বিদেশ গিয়ে পরিবারের ভাগ্য বদলাতে চেয়েছিলেন, তবে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে প্রায় 2 দশক ধরে ঘর ছাড়া ইসহাক মানসিক ভারসাম্য হারিয়ে এখন ভবঘুরে জীবনযাপন করছেন। যেখানে সুযোগ হয় সেখানেই থাকেন তিনি। ঘর ছাড়ার পর বেশিরভাগ সময় রেল স্টেশনেই পার করেছেন ইসহাক। এখন অবস্থান করছেন কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশনে। কেউ খেতে দিলে খেতে পান, না হলে অনাহারেই দিন কাটে। মুখে কিছু বলতেও পারেন না। স্টেশনের পাশে পড়ে থাকতে দেখে মানবিক কারণে এগিয়ে আসেন স্থানীয়রা। খাবারের পাশাপাশি চিকিৎসাও দেওয়া হয় তাকে। ফুলবাড়ির ওখানে ওনাকে পাইনি, পাওয়ার পরে ওনার সাথে কথা বলতে গেলাম, কথা বলতে পারলেন না। আমি বললাম যে খাওয়ার জন্য ইশারা করলাম, এরকম করলে। শুরুতে নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারেননি। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। কয়েকদিনের যত্নের পর কথা বলতে সক্ষম হন তিনি। জানান তার নাম ইসহাক, স্থানীয়ভাবে ডাকনাম সিরাজ আলী। বাবার নাম সাধু মিয়া। জানা যায় তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। মোহাম্মদ ইসহাক, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ঠিকানায় একজন বৃদ্ধ, বর্তমান কুমারখালী রেল স্টেশনে রয়েছে। ইসহাক ওরফে সিরাজ আলী 2 দশক পর আপন ঠিকানায় ফিরতে চান। মাঝে মাঝেই স্থানীয়দের জিজ্ঞেস করেন তার বাড়ি ফেরার কোনো ব্যবস্থা হয়েছে কিনা। আমার এই ঠিকানাটা জোগাড় করি আমার বাড়িতে পাঠা দেওয়ার ব্যবস্থা। ইদানিং আবার বলতেছে আমাকে যোগাযোগ হয়েছে, আমাকে পাঠা দেওয়ার ব্যবস্থা হলে এই কথা বারবার বলি না। অসহায় এই মানুষটিকে তার আপন ঠিকানা ফিরে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। আসলে এই অসহায় মানুষটাকে আমরা চাচ্ছি তার আপন ঠিকানা পৌঁছাক, তার পরিবারের কাছে যাতে ফিরে যেতে পারে আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, এটাই আমরা চাই, এবং সেজন্য আপন ঠিকানায় ফিরে যেতে পারে। জীবনের শেষ সময়ে এসে পরিবারের কাছে ফিরতে চান ইসহাক ওরফে সিরাজ আলী। বাড়ি যাওয়ার ব্যবস্থা তো নাই। সালাউদ্দিন সাজু, কালবেলা।